নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বোনের সুমতি পূজা সারা হচ্ছে। অষ্টমঙ্গলায় এসে সুমতি পূজা করতে হয়, সেজন্য এই যে ঠাকুরমশাই বসে পড়ছে সুমতি পূজা করার জন্য। তো আপনারাও দেখেন আমাদের এখানে কিভাবে সুমতি পূজা করা হয়। বিয়ের পরে এটা আমাদের নিয়ম করতে হয়। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো আমাদের এখানে কিভাবে সুমতি পূজা করা হয় আমি পুরোটাই আপনাদের সাথে তুলে ধরলাম, আপনারা দেখেন আর আনন্দ উপভোগ করেন। ষষ্ঠী কর্তব্য সেন বার্ষিক সুমতি কুমুদ ওং ঋক্তং সমং রাজানং ব্রহ্মানং টাং অনুপতিং হবামহে প্রিয়ানং টাং প্রিয়পতিং হবামহে নিধিনাং টাং নিধিপতিং হবামহে বসমম এতে গন্ধৌ সাদাশক্ত অনন্তায় নম কর্মায় নম পৃথিভ্যৈ নম অর্কমণ্ডলায় দশকলাট্টা দশমণ্ডলায় সর্বনিমণ্ডলায় দশকলাট্টার নম গঙ্গে চৌচমনি চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী দর্শন সন্নিধিং কুরু। एतगन्धं श्रीगुरुमखण्डमण्डलाकारं दत्तं येन चराचरं तत्त्वं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ओं ब्रह्मण्य भास्वते विष्णु तेजसे जगत सवित्रे सुचय सवित्रे कर्मदायिनी एहि अर्घं सहस्रांशतेजराशे जगत्पते अनुकम्पाय मां भक्तं ज्ञानार्घं दिवाकर श्री सूर्य देवाय नमः। बातासा कागज निरकर टुकलाटा बातासा টুকরা হিন্দি ছিল ইতিমধ্যে শ্রী সূর্যায় নমঃ তৎপদং শ্রী সূর্যায় নমঃ ইদমর্গং শ্রী সূর্যায় নমঃ আশ্বিনীরং শ্রী সূর্যায় নমঃ স্নানীরং শ্রী সূর্যায় নমঃ বন্নপুষ্পং শ্রী সূর্যায় নমঃ সচন্দনবিল্লবং শ্রী সূর্যায় নমঃ শুভবরণখণ্ডং শ্রী সূর্যায় নমঃ ওং জবাকুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মেহদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর শ্রী সূর্যদেবায় নমঃ। एतगन्धं श्रीगुरवे नमः तत्पदं श्रीगुरवे नमः ईदमर्घं श्रीगुरवे नमः आश्वनिर्गं स्नानिर्गं श्रीगुरवे नमः अन्नपुष्पं श्रीगुरवे नमः श्रीगुरवे नमः अनाट्टं बलाट्टं श्रीगुरवे नमः ओं अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। एतगन्धं श्री प्रजापति ब्रह्माय नमः एतत्पदं प्रजापति ब्रह्माय नमः ईदमर्घं प्रजापति ब्रह्माय नमः आश्रयं प्रजापति ब्रह्माय नमः गन्धपुष्पं प्रजापति ब्रह्माय नमः सचन्दनबिल्लवतं प्रजापति ब्रह्माय नमः खण्डनैवेद्यं प्रजापति ब्रह्मा प्रजाकुवस्य एते गन्धपुष्पे ओं सुमति कुमति देवताय नमः एतद्दधिपते एतत्सम्प्रदानाय सुमति कुमति देवताय निवेदयामि एतैश्वै खोरा हंसाय नमः जगद्गुरुखोरा हंसाय नमः एतगन्धस्य हंसाय नमः एतद्दधिपते বৌদিরা সব এলো বাড়িতে থাকবো। সম্প্রদানায় खोरा हंसाय ओं सुमति देवताय निवेदयामि एते गन्धपुष्पे ओं गाङ्गणेशाय नमः एते गन्धपुष्पे आदित्यादि नवग्रभो नमः एते गन्धपुष्पे इन्द्रादि दशदिक्पालभ्यो नमः शिवादि पञ्चदेवताभ्यो नमः मत्स्यादि दशावतारभ्यो नमः एते गन्धपुष्पे ओं सर्वेभ्यो देवेभ्यो नमः एते गन्धपुष्पे सर्वदेवदेवीभ्यो नमः सर्वदेवदेवी पूजा प्रणमे एतस्यै पञ्चताम्बूलेभ्यो नमः एते गन्धपुष्पे पञ्चताम्बूलेभ्यो नमः एतद्दधिपते देवाय श्रीवेतसम्प्रदानाय पञ्चतर्म ओं सुमति कुमति देवताय निवेदयामि अमृतं प्रस्तरनमस्य सा एतस्यै ओं राजनैवेद्याय नमः एतस्यै राजनैवेद्याय नमः
एते गन्धवस्त्रराजनमो एतो दधीपते देवाय एतो सम्प्रदानाय राजनिर्दं सुमति कुमति देवतावै निवेदयामि ओम प्राणस्य स्वनस्य उदनस्य विनाशा एतो श्री पानीय जलाय नमो एते गन्धपुष्पे पानीय जलाय नमो एतो दधीपते देवाय श्री विष्णवे नमः एतो सम्पानीय जलं सुमति कुमति देवतावै निवेदयामि एतस्य दक्षिणपुण्यवर्तनुकल्पभूताय नमः एतो दुदीपते देवाय श्री विष्णवे नमः एतो सम्प्रदानाय सुमति ब्राह्मणे দাও জোকার দাও সমুদ্র সমুদ্রে হরি হরি বল নমস্কার তোমা আইনি করতো, দেখাশোনা করতো, ঘরে দিত, বের করতো, এরকম করে তাদের দিন কাটতেছিল। একদিন দুঃখীর মা বাড়িতে কাজ করতেছে, আর ওই দিক দিয়ে হচ্ছে একটা জেলে, ওই দিক দিয়ে জেলে মাছ নিয়ে যাইতেছে, বলতেছে মাছ রাখবেন মাছ। তখন হচ্ছে দুঃখীর মার বাড়িতে আসছে, বলছে যে কাকি মাছ রাখবেন মাছ। তো উনি বলতেছে আমি তো গরিব, আমার তো মাছ কেনার মতো সামর্থ্য নাই, আমরা গরিব মানুষ, আমরা মাছ খাবো না। পরে ওই জেলেনি বলতেছে না কাকি সমস্যা নাই, আপনি মাছ রাখিয়েন, আপনার আমি মাছ আজকে দিয়েই যাব, পরে আমি সব বিক্রি হওয়ার পরে রাত্রে এসে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাব। তো বলছে না আমি রাত্রেও টাকা দিতে পারবো না, আমার কাছে একটা টাকাও নাই, তুমি চলে যাও। তো বলছে ঠিক আছে আপনার আমি এমনি মাছ দিয়ে গেলাম, আপনার টাকা দিতে হবে না। ওই কথা বললে কতগুলা মাছ দিয়ে জেলে চলে গেছে। এখন দুঃখীর মা খুশি হয়েছে, বা ভালোই তো, কতদিন আমার ছেলেটা মাছ খায় না, তাহলে আমি হচ্ছে আজ কি করি, মাছটা ভালো করে রান্না করি যাতে আমার ছেলে আজকে ভালো করে কতগুলো ভাত খায়। দুঃখীর মা অনেক সুন্দর করে মাছগুলো রান্না করলো, রান্না টান্না করে পরে রান্না করে ছেলের জন্য বসে রয়েছে, যে ছেলে রাত্রে আসবো, এসে ভাত খাবে। এমন সময় ওই জেলে আবার আসছে, ওই গো দুঃখীর মা বাড়িতে আসো। তো বলতেছে আসি কি, তো বলতেছে যে আমার মাছ তো নিছো, মাছের টাকা দাও। এখন দুঃখীর মা কান্না করতেছে, আমি তো টাকা রাখি নাই, আমার কাছে তো টাকা নাই, তোমার তো আমি সকালে বললাম যে আমার কাছে তো এত টাকা নাই, তো তুমি পরে এসো, পরে নিয়ে যাও। বলে কি না না না, আমি পরে নিতে পারবো না, আমার হয় টাকা দাও, না হলে তুমি মাছগুলো আমার দিয়ে দাও। তো মাছ কিভাবে দিব, মাছ তো আমি রান্না করে দিয়েছি, রান্না করছো, ওই রান্না মাছগুলো আমার দিয়ে দাও। এখন তো দুঃখীর মা কান্নাকাটি, যে আমার ছেলেটা এসে খাইবো, তুমি, আমি তো নিতে চাইলাম না, তুমিই তো দিলা। পরে দুঃখীর মা বললো ঠিক আছে, তুমি যখন বলতেছো আমার তো টাকা নাই, তাহলে মাছগুলাই তোমার আমি দিয়ে দিই। পরে তরকারি থেকে সব মাছ উঠে সবগুলা মাছ দিয়ে দিল। তো দুঃখীর মা বসে বসে কান্না করতেছে, এত শখ করে রান্না করলাম, ছেলেটা তো আজকে খাইতে পারবে না। এরপরে কি করলো, দুঃখী রাত্রে বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে দুঃখীরে সুন্দর করে খাবার বেড়ে দিচ্ছে। এখন দুঃখী খাইতেছে আর বলতেছে মা এটা এত তরকারিটা এত মজা, আজকে তুমি তো প্রতিদিনই রান্না করো, এত তো স্বাদ লাগে না, কিন্তু আজকের মাছে তো, আজকের তরকারিটা তো অনেক মজা। তখন দুঃখীর মা কান্না করে বলতেছে যে বাবা আজকে তো আমি মাছের তরকারি রান্না করছিলাম, কিন্তু এরকম টাকা দিতে পারিনি দেখে মাছগুলো জেলে নিয়ে আবার নিয়ে গেছে। দুঃখী খাইতেছে আর বলে মা মাছ এত স্বাদ, মাছের ঝোল এত স্বাদ, তাহলে মাংসের তরকারি না কত স্বাদ হবে। তো দুঃখীর মা বলে বাবা ওগুলো বলো না, আমাদের তো টাকা পয়সা নাই, আমরা মাছই কিনতে পারি না, আমরা আবার মাংস কই থেকে কিনবো। বলে না তাই বলি মা, অনেক স্বাদ হবে মাংস। তাই মা বলে হ্যাঁ মাংস তো স্বাদ হবেই। পরে দুঃখী রাত্রে শুয়ে শুয়ে ভাবতেছি মা আমার তো কেনার সামর্থ্য নেই, তাই রাজার বাড়িতে তো আমি হাঁস পালি, অনেকগুলো হাঁসের দেখাশোনা করি, 108টা হাঁসের মধ্যে একটা হাঁস আবার ল্যাংড়া, ওর হচ্ছে পা খুঁড়া। তো বলতেছে খুঁড়া হাঁসটা যদি আমি আইনা কাইটা রান্না করে খাই, তারপরে তো কেউ বুঝতে পারবো না, এতগুলো হাঁসের মধ্যে একটা হাঁস যদি খাই কেউ ওটা বুঝবো না, তাহলে আমি ওই হাঁসটা কালকে নিয়ে আসবো। মানে ওর লোভ হয়েছে, লোভ হওয়ার পরে ওই রাজার বাড়িতে গিয়ে ওই রাজার সব হাঁসগুলো ছেড়ে দিছে, কিন্তু ওই ল্যাংড়া হাঁসটাও ধরে বাড়িতে নিয়ে আসছে, নিয়ে এসে পরে ওটারে সুন্দর করে কাটাকাটি করছে। মাই তো বকা দিছে, এই তুই এই কাজ করলি কেন, বাবা আমাদের টাকা পয়সা নিয়ে চুরি করে খাইতে হয় না। না মা আমার অনেক শখ হয়েছে, তুমি কিছু করো না। পরে যাই হোক ওরকম রান্না টান্না করে ওই হাঁসের সব পালক টালক সব নাড়ি বুড়ি ওগুলো সব করছে, ছাইয়ের ভিতরে লুকিয়ে রাখছে। পরে রান্না করে খাইলো, আর পরের দিন সকাল হয়েছে, সকাল হলে পরে ওই তো হাঁস বের করে, রাজার বাড়িতে সব হাঁস বের করে দিছে, কিন্তু ওই ল্যাংড়া হাঁস তো আর বেরোয় না। এখন রাজা তো আবার ওই ল্যাংড়া হাঁসটারে ওই রাজা ওই হাঁসের মধ্যে শ্রেষ্ঠ হাঁস মনে করে। এখন সকালবেলা রাজা যখন পুকুরে গেছে,
দেখে যে সব হাঁস আছে কিন্তু ওই ল্যাংড়া হাঁস। তখন রাজা দুঃখীরে ডাক দিছে, দুঃখী তুমি তো হাঁসের দায়িত্ব নিছো, তাহলে সব হাঁস আছে, আজকে আমার ল্যাংড়া হাঁসটা কোথায় গেল? তো দুঃখী বলছে আমি তো জানি না, আমি তো কালকেও দেখছি। তো এখন রাজা বলে না তুমিই তো জানো, তুমি সব দায়িত্ব নিয়ে রাখছো। দুঃখী বলছে রাজামশাই আমি তো বলতে পারবো না। তখন রাজামশাই কি করলো, সব ঢাক ঢোল নিয়ে বলে যে গ্রামে গ্রামে ঢাক বাজিয়ে বাজিয়ে খবর দেয় যে কে এই হাঁস মানে আমার হাঁসটা নিছে, যদি যে খুঁজে দিতে পারবো তারে আমরা অনেক টাকা পুরস্কার দিতে দিব। আর যদি কেউ চুরি করে থাকে, আমার একটা ঢাক আছে, এই ঢাক হইলো যে বাড়িতে যে বাজবে, মানে এটা একটা জাদুর ঢাক, সেই বাড়ির মানুষই চুরি করছে। এই কথা বলে ওই ঢাক পাঠিয়ে দিল। পাঠিয়ে দিতে 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 ঢাক বাজতে বাজতে ওই দুঃখী গো বাড়িতে যাই, ওই যে যেখানে ও ওই নারী বুড়ি সবই করে রাখছে পুঁতে রাখছে, ওইখানে গিয়ে ঢাকটা বাজতে না লাগলো। তখন রাজামশাই বলল যে এইখানে দুঃখী তুমি তো বললা যে তুমি নেও নাই, তাহলে এটা কি? দুঃখী বললো, তাও দুঃখী কান্না করতেছে, মানে ভয় পেয়ে গেছে। দুঃখীর মা বলতেছে না না আমার ছেলে এই কাজ করেনি। পরে সেই প্রহরীদের দিয়ে বললো যে প্রহরী তুমি যাও এগুলো সব উঠাও, দেখি ছাই থেকে উঠাও। পরে ছাই থেকে খুঁড়ে দেখে কি সত্যি সেই ল্যাংড়া হাসি পালক টালক সব কিছু। পরে রাজা তো রেগে গেল যে তোমাকে দিয়ে তো বিশ্বাস করি, তুমি এই কাজটা কিভাবে করলা? পরে রাজা ওই দুঃখীরে ধরে নিয়ে গেল পুকুরে, যে আজকে তোমার আমি শাস্তি দিব, কারাদণ্ড দিব। দুঃখীর মা তো কান্না যে আমার ছেলে বুঝে নেই, ও মাছ খেয়ে এত স্বাদ লাগছে, এর জন্য মানুষের লোভ হয়েছে, ওরে রাজামশাই মাফ করে দেন, মাফ করে দেন। এখন কোনো কাজ হবে না, রাজামশাই এত ভালো মানে ভালোবাসার হাঁস, পছন্দের হাঁস, রাজামশাই বলে এটার শাস্তি হবেই। পরে রাজামশাই ওকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যায় সেই কারাগারের ভিতরে 22 মণ পাথরের দিয়ে 22 মণ পাথর দিয়ে ভাড়া দিয়ে রাখলো বুকের মধ্যে। তো দুঃখী তো কান্না করতেছে, বুকের মধ্যে 22 মণ পাথর দিয়ে রাখলে অনেক কষ্ট, দম বন্ধ হয়ে আসতেছে, কান্না করতেছে। পরে এখন সব গ্রামের মানুষ দেখে দেখে দুঃখীর মায়ের যে বলতেছে দেখো গা তোমার ছেলে মরেই যাবে, কালকে সকালে দেখবা মরে যাবে, 22 মণ পাথর দিয়ে রাখছে, ওই ছেলে কি আর বাঁচবে? এখন দুঃখীর মা তো কান্নাকাটি ভগবানকে ডাকতেছে, ভগবান এটা কি হইলো, আমার ছেলে তো মানে কুমতি হয়ে এই কাজ করছে, কিন্তু আমার ছেলে তুমি সুমতি দাও, আর আমার ছেলে যাতে এই কাজ না করে আর কোনোদিন করবো না, তুমি মাফ করে দাও, একটা পথ দেখাও। এ কান্না করতেছে বসে বসে আর বলতেছে আমার ছেলে তো মরেই গেছে মরেই গেছে, এগুলা করে কান্না করতেছে। তখন রাস্তা দিয়ে দুইটা বুড়া বুড়ি সুমতি সুমতি ঠাকুরই মানে হচ্ছে বুড়া বুড়ি বুড়া বুড়ি সাইজা দেখতেছে। পরে দুঃখীকে বাড়িতে এসে বলতেছে কি হয়েছে দুঃখীর মা তুমি কান্না করো কেন? এই যে আর বললো না, আমার ছেলের এরকম 22 মণ পাথর দিয়ে করে রাখছে, ও ছেলে তো বুঝে নাই, এরকম হাঁস চুরি করে খাইছিল ওই জন্য। তখন দুঃখী ওই সুমতি কুমতি মা বলে তুমি চিন্তা করো না, আমরা হচ্ছে একটা মানে একটা পূজা করতে বলি, তুমি এই পূজাটা 3 রাস্তার মোড়ে দিয়ে পান বাতাসা নিয়ে, তারপরে ধান দুব্বা নিয়ে একটা পুকুর কাটবা, তারপরে যা যা লাগে পান বাতাসা পূজা টুজা নিয়ে এগুলো নিয়ে সরিষার তেল টেল দিয়ে পূজা করবা 3 রাস্তার মোড়ে লেপে সুমতি কুমতি ঠাকুর বানিয়ে পূজা করবা। তখন দুঃখীর মা বলতেছে যে এই পূজা তো আমাদের এলাকায় কেউ করে না, আমি জানি না, ওই তুমি করো, দেখবা যে তুমি সবাই হাসুক তাও তুমি এই পূজাটা করবা। তারপরে যে ঘটের জল, ওই জলটা নিয়ে তুমি তোমার বাড়িতে, তারপরে তোমার ওই কারাগারে নিয়ে ছিটিয়ে দিবা, দেখবা যে সব ঠিক হয়ে যাবে। পরে ওই পুকুরেও ছিটিয়ে দিবা, যে পুকুরে হাঁসগুলো থাকে। পরে ওই ওই মা কান্না করতে করতে কই জানি কিছু হবে না, তারপরেও যাক আমার বিশ্বাস আমি কইরা দেখি যেহেতু বলছে। পরে 3 রাস্তার মোড়ে লেপে টেপে ও যা যা বলছে ধান ধান দুব্বা পান বাতাসা সব কিছু দিয়ে ও পূজা করতেছে, জোকার দিতেছে। আর বা গ্রামের মানুষ আসতেছে, বলে কি কি পূজা করে এগুলো, আবার কি পূজা করে, ওর ছেলে মরতেছে আর ওইখানে পূজা করে। পরে ও তাও কারো কথা না শুনে ও পূজা টুজা করলো, করে ওই ঘটির জল নিয়ে ও ওকে বাড়িতে ছিটিয়ে দিল। বাড়িতে ছিটিয়ে দিল আর সাথে সাথে কি হইলো, ওগো যে গরিব বাড়ি ছিল একদম বিল্ডিং হয়ে গেল। তারপর আবার ওই ঘটের জল নিয়ে ওই পুকুরে ছিটিয়ে দিল। সেই পুকুরে করলো কি, যে ল্যাংড়া হাঁসটা মরে গেছিল আবার সেই ল্যাংড়া হাঁসটা জীবিত হয়ে গেল। আবার ওই ঘটির জল নিয়ে কারাগারে ছিটিয়ে দিল। তখন ওর ছেলে 22 মণের পাথরের হালকা হয়ে গেল, ছেলে এখন হাসতে থাকলো। এমন করে সব ভালো হতে থাকে। তখন তখন দুঃখীর মা বললো রাজামশাই দেখে যে আপনি হাঁস তো ফিরে আসছে, দেখেন এই যে আপনি হাঁস পুকুরে। পরে রাজামশাই দেখে বলে সত্যি তো, এটা কিভাবে সম্ভব? পরে বললো যে না, সুমতি কুমতি পূজা করলে সবার মনের দুঃখ দূর হয়, মানুষের সবার মধ্যে সুমতি ফিরে আসে, যার যা মনের ইচ্ছা আছে পূরণ হয়, আমি এই পূজাটা করছি, এর জন্যই আজকে আমার সব কিছু ঠিক হয়েছে। পরে বললো রাজামশাই তো খুশি যে তাই নাকি। পরে যা দেখে কি ওদের বাড়ি বিল্ডিং হয়ে গেছে, রাজবাড়ি হয়ে গেছে। তখন রাজামশাই ওই দুঃখীরে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ওর মেয়ের সাথে রাজকন্যার সাথে দুঃখীর বিয়ে দিল।
দিয়ে সুখে শান্তিতে বিয়ের পরে সুমতি কুমতি আবার পূজা করলো, পূজা করে সুখে শান্তিতে তারা সংসার করলো। এই গল্পের এই কথায় যে সুমতি কুমতি পূজা করলে সবার দুঃখ, মনের দুঃখ হালকা হবে, দূর হবে, সবার মধ্যে সুমতি ফিরে আসবে। ঢোকা যাও। নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা দর্শরে পুণ্ডরিকাক্ষং সবাজ্যবান তরশুচি নম স্বস্তি, নম স্বস্তি, নম মাথার মধ্যে ছিটে হাত জোড়া। নম সূর্য সম যম কালো সন্ধে ভূতা নহ খপা পবন ধিকপতি ভূমির আকাশং খচরাম। নম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন চাক্ষরিষ্টুনি মিত্রদ্বরাত ওয়মারম শুভায় ভবত। মাটিতে নামে তুলসীরা মাথায় চোয়াল, তুমি ডান কানের পিঠে রাখো, বাম কানের পিঠে রাখো, মাথার উপর একটু জোর হাত এইভাবে। নম ব্রহ্মবাণী শিববাণী শতানি চ বিষ্ণু নাম শরণ মাত্রেন শিক্ষাবন্ধনং পরম। নম কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম যশস্মায়সু তিলকং মে প্রযোজতু। ওং কান্তিং লক্ষ্মীং ধীতিং সৌভাগ্য মত মম দদাতু চন্দনং নিত্যং সততং ধারয়ামি। এভাবে হাত জোর কর। শ্রী গুরুবে নমঃ, শ্রী গুরুবে নমঃ, শ্রী গুরুবে নমঃ, শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ একটু করে তেল তেল নেই মাথায় দাও, কপালে। পরে ওই যে পোতার উপরে সিঁদুর আনো, হ্যাঁ সিঁদুর দেয় না মেয়ের কপালে ছোঁয়া, বুঝলি পোতা সিঁদুর পোতার উপর থেকে ফোটা আছে কেন খালি ওই চলছে দেওয়ার কপালে ছেড়ে না ওই দেওয়া চলছে সমুদ্রের সিঁদুর। আচ্ছা না আর দুজন আছে যাও। আমার এক দণ্ডি পাড়ে একটু দাও আর দাও এক জায়গায় বিটা নাও না খা বিটা দাও সব বিটা তো না খাও কে চিনি দেওয়ার লাগছে। ভালো একটু কোঠা দিয়ে